মনে রাখতো বইন বাইরিরা উলেও যদি কোনো কারণে মুখ খলছো মুই না আজরাইল আমিন বাইডি তোমাকে বিচার করবে গুতাইয়া মনে রাখতো এখন যাও 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 যা 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 আর ওর এই খাইস কিন্তু গোপে যাবে বইয়া স্যার আপনি তোমাকে বাহাবা দিতে এসেছি, কারণ বিচারকের আসনে বসে আজ আমি তোমার কাছে পরাজিত। সারা জীবন বহু আসামির বিরুদ্ধে শাস্তির রায় দিয়েছি, হয়তো তাদের মধ্যে অনেকে নির্দোষ নিরপরাধ ছিল। তুমি তোমার মতো আইনজীবীরা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য করে আমাকে আমারই মতো অন্য কাউকে ধোঁকা দিয়েছ, অন্যায়ের পক্ষে রায় দিতে বাধ্য করেছ। যেমনটি করতে বাধ্য হয়েছি আজ। আমার নিজের চোখের সামনে ওই খুনিটা আমার সন্তানকে খুন করেছে, অথচ বিচারকের আসনে বসে বাবা হয়ে নিজের সন্তানের খুনিকে শাস্তি দিতে পারিনি। আর তাই আমি এক সন্তানকে হারিয়ে যে শিক্ষা পেয়েছি, তার পরিণামে আমার আরেক সন্তানকে একজন আদর্শবান আইনজীবী বানাবো, যাতে এই শহরে তোমার মতো আর কেউ যেন আইনজীবীর আদর্শকে বিক্রি করে পবিত্র আদালতে দাঁড়িয়ে কোন খুনি সন্ত্রাসীকে নির্দোষ প্রমাণ করতে না পারে। দোষের গুণে মানুষ, কিন্তু আমি নাকি অমানুষ, সন্ত্রাসী গো গডফাদার। তাই এমপি রায়হান ব্রাদার সন্ত্রাস দমনের আন্দোলনে নামতাছে, কিন্তু ওই জানে না উপরে আসমান নিচে জমিন, মাঝখানে আজরাইল আমিন। আমার আদালতে ধরা খাইলে তার দেই না জামিন। তাহলে আর দেরি না করে ওর নামে আপনার উকিল নোটিশটা পাঠিয়ে দেওয়া উচিত। কিসমত খামাখা, ঢিচুয়াতে সত্যি একটা ধামাকা। আমি হা করলে কোথায় কারে কখন মরণ ঘন্টা দিতে হবে বুঝা পালা। তাই এমপি আমার বিরুদ্ধে গলা ছাই রাজ দেওয়ার আগে ও টুটির চাইপা ধরবো এই বাঘে। আপনারা যে আশা নিয়ে ব্যবসায় নেমেছেন, আমি তার সাফল্য কামনা করছি। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে আপনাদের পাশে পাবেন। কোন চাঁদাবাদ সন্ত্রাসী যদি আপনাদেরকে সমস্যায় ফেলে, তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। আমি তাৎক্ষণিকভাবে ওদের বিরুদ্ধে অ্যাকশন নেব।